বন্ধুরা, কুম্ভ রাশির এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, সাবধান হন। আমরা আপনাকে বলতে চাই যে পরের 24 ঘন্টার মধ্যে একটি বড় ঘটনা ঘটতে চলেছে। বন্ধুরা, এখন আর কেউ পরের 24 ঘন্টার ঘটনা আটকাতে পারবে না। কারণ বন্ধুরা, এখন আপনার জীবনে এমন একটি ঘটনা ঘটতে চলেছে যা আপনি কখনো কল্পনাও করেননি। বন্ধুরা, এই সত্যটি বছরের পর বছর ধরে আপনার কাছ থেকে লুকিয়ে রাখা হয়েছিল, কিন্তু আজ আমরা আপনাদের কাছে এই সত্যটি প্রকাশ করতে যাচ্ছি। বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনার জন্য একটি আশীর্বাদের চেয়ে কম কিছু নয়। বন্ধুরা, খুব ভাগ্যবান কিছু মানুষই জীবনে এমন একটি ভিডিও দেখার সুযোগ পায়। তাই বন্ধুরা, এখন আপনার ভাগ্য 7 আসমানে পৌঁছে গেছে, কারণ পরের 24 ঘন্টার মধ্যে আপনার জীবনে এমন কিছু ঘটনা ঘটতে চলেছে যা সম্পর্কে আপনি কখনো কল্পনা করেননি। জীবনের কঠিন সময়ের পর নতুন শুরু। বন্ধুরা, আপনি একটু কষ্ট পাবেন, একটু দুঃখ পাবেন। আপনি ভাববেন যে আপনার সাথে অবিচার হচ্ছে। আপনি ভগবানের এত পূজা করেন, তবুও কেন আপনার সাথে এমন হলো? বছরের পর বছর ধরে আপনার জীবনে এমনটাই ঘটে আসছে। কিন্তু বন্ধুরা, আমরা আপনাকে বলে রাখি, ঈশ্বরের ঘরে দেরি আছে, কিন্তু অন্ধকার নেই। ঠিক যেভাবে একজন বাবা মা তাদের সন্তানকে সময় মতো সবকিছু দেন যখন সন্তানের সেই জিনিসের প্রয়োজন হয়, একইভাবে যখন আমাদের জীবনে কোনো জিনিসের প্রয়োজন হয় তখন ঈশ্বর আমাদের তা দিয়ে দেন। বন্ধুরা, কখনো কখনো এমন সময় আসে যখন আমরা বসে বসে ভাবি যে কেন আমাদের জীবনে এমন ঘটছে, কেন মানুষ আমাদের বারবার প্রতারণা করে। বন্ধুরা, এই সব ঘটনা আপনার জীবনে গত কয়েক বছর ধরে এই কারণেই ঘটছিল, কারণ ঈশ্বর আপনাকে শক্তিশালী করতে চেয়েছিলেন, ঈশ্বর আপনাকে কঠোর করতে চেয়েছিলেন। আপনার ভালোর জন্য সব কিছু ঘটবে বন্ধুরা, কিন্তু এখন আপনার জীবনে যা কিছু ঘটবে তা আপনার ভালোর জন্যই ঘটবে। শুধু আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন, কারণ যদি আপনি আজকের এই ভিডিওটি অর্ধেক দেখেন তাহলে সারা জীবন আফসোস করবেন। তখন জীবন আপনাকে আর দ্বিতীয় সুযোগ দেবে না। বন্ধুরা, এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করার আগে যারা মা দুর্গার সত্যিকারের ভক্ত তারা এই ভিডিওটি লাইক করুন এবং কমেন্ট বক্সে আন্তরিকভাবে জয় মা দুর্গা, জয় মা ভদ্রকালী লিখুন। মায়ের আশীর্বাদ আপনার পুরো পরিবারের উপর থাকবে। বন্ধুরা, আমরা আপনাকে বলে রাখি, গত কয়েক বছর ধরে আপনার জীবনে অনেক দুঃখ আসছে, আপনার জীবনে অনেক নেতিবাচক ঘটনা ঘটছে। আপনি একা বসে অনেক কাঁদছেন, আপনি কখনো কারো কাছে হাত পাতেননি। কিন্তু বন্ধুরা, পরের 24 ঘন্টার মধ্যে আপনার জীবনে এমন কিছু ঘটতে চলেছে যা শুনে আপনিও অবাক হয়ে যাবেন। কারণ বন্ধুরা, ভগবান শনিদেব এখন আপনার ভাগ্য পরিবর্তন করতে চলেছেন। এখন বন্ধুরা, আপনি শনিদেবের এমন 3টি ইঙ্গিত পাবেন যা আপনি এর আগে কখনো দেখেননি। হ্যাঁ বন্ধুরা, শনিদেব আপনার জন্য 3টি ইঙ্গিত পাঠিয়েছেন। শুধু আপনাকে এই ইঙ্গিতগুলো বুঝতে হবে। গত 7 বছরে বন্ধুরা, আপনার জীবনে যে কষ্টগুলো এসেছে এখন সেই সব কিছু বদলাতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, শনিদেবের ঘরে দেরি আছে, কিন্তু অন্ধকার নেই। শত্রুদের থেকে সাবধান থাকুন বন্ধুরা। পরের 24 ঘন্টার মধ্যে আপনার জীবনে এমন সব কাজ হবে যা আপনি কখনো কল্পনাও করতে পারবেন না। বন্ধুরা, যারা আপনাকে কাঁদিয়েছে, যারা আপনার তৈরি কাজ নষ্ট করেছে, যারা আপনাকে ধোঁকা দিয়েছে, এখন তারা চোখের জল ফেলবে, কারণ আপনার শত্রুদের খারাপ সময় এখন শুরু হতে চলেছে। বন্ধুরা, আমরা জানি আপনি গত কয়েক বছর ধরে আপনার জীবনে খুব দুঃখী। মানুষ আপনার ভালো মনের অনেক সুবিধা নিয়েছে, মানুষ আপনার অনেক সুযোগ নিয়েছে, কিন্তু বন্ধুরা, এখন সেই শত্রুদের খারাপ সময় শুরু হয়ে গেছে। কারণ বন্ধুরা, পরের 24 ঘন্টার মধ্যে কর্মফলদাতা শনিদেব আপনাকে আপনার ভালো কাজের ফল দিতে চলেছেন এবং শনিদেব 3টি ইঙ্গিত পাঠিয়েছেন। আর এই ইঙ্গিতগুলোর মধ্যে বন্ধুরা, আপনার জীবনের এমন কিছু সুখ লুকিয়ে আছে যা আপনার গত অনেক জন্ম থেকে প্রাপ্য ছিল, কিন্তু এখনো পর্যন্ত আপনি তা পাননি। বন্ধুরা, আমি শুধু আপনাকে এতটুকুই বলবো যে আজ আমি আপনাকে যা কিছু বলতে যাচ্ছি তা খুব মনোযোগ দিয়ে এবং একা শুনুন। আপনি যাদের উপর বিশ্বাস করেন, যাদের উপর চোখ বন্ধ করে বিশ্বাস করেন, তাদেরও এই ভিডিও সম্পর্কে জানতে দেবেন না, কারণ কে আপনার পেছনে ধোঁকা দিচ্ছে তা আপনিও জানেন না। কিন্তু চিন্তা করবেন না, আজ আমরা আপনাকে বলবো যে কে সেই ব্যক্তি যে আপনার পেছনে ধোঁকা দেয়, কে সেই শত্রু যে বারবার আপনার কাজ নষ্ট করছে। সব কিছু আমি আপনাকে খুব ভালোভাবে বলবো, কিন্তু বেটা সাবধান হয়ে যান,
কারণ শত্রু আপনার বিরুদ্ধে একটি বড় ষড়যন্ত্র তৈরি করেছে। বন্ধুরা, যখনই আপনার জীবনে সুখ আসতে চলেছে, তখন এই শত্রু কোনো না কোনো রূপে এসে আপনার সুখ নষ্ট করে দেয়। এবং এখনো বন্ধুরা, এমনটাই কিছু ঘটতে চলেছে। যদি সময় থাকতে আপনি এই শত্রুদের চিনতে পারেন, তাহলে আপনার জীবনে গত কয়েক বছর ধরে যে বড় সংকট চলছে, সেই সংকটের অবসান হবে। কিন্তু বেটা, আপনি একটি কথা শুনেছেন যে দেওয়ালেরও কান থাকে। তাই খুব মনোযোগ দিয়ে গোপনভাবে এই ভিডিওর সত্যতা শুনুন, কারণ হতে পারে আপনার শত্রু এই সত্যটি শুনে ফেলবে এবং আপনাকে আবার তার ষড়যন্ত্রে আটকে দেবে। জীবনে নতুন সুযোগ ও ইতিবাচকতা। বন্ধুরা, আজ আমি আপনাকে সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিতভাবে বলবো, এমন কথা আপনি আপনার জীবনে এর আগে কখনো শোনেননি। বন্ধুরা, পরের 24 ঘন্টা আপনার জীবনে একটি বড় পরিস্থিতি নিয়ে আসছে। হ্যাঁ বন্ধুরা, শত্রু আপনাকে পথে বসানোর পরিকল্পনা করছে। শত্রু পুরো সমাজে আপনার নাম বদনাম করছে। কেন এমন করছে? আসলে শত্রু কি চায়, আর কেনই বা শত্রু আপনার সুখ দেখে এত হিংসা করে? দেখুন বন্ধুরা, আপনার জীবনে এমন অনেক মানুষ লুকিয়ে আছে যারা আপনার সামনে আপনার মুখের উপর মিষ্টি মিষ্টি কথা বলে, কিন্তু পেছনেও তারা আপনার বিরুদ্ধে এমন সব ষড়যন্ত্র করে যা আপনি কখনো নিজের চোখে দেখতে বা বুঝতে পারেন না। কেন এমন হয়? কারণ আপনি সেই শত্রুকে খুব বেশি বিশ্বাস করেন, আপনি সেই শত্রুকে খুব বেশি ভরসা করেন, এবং আপনার মনে হয় যে আরে এ তো আমার বন্ধু, আরে এ তো আমার খুব ভালো বন্ধু, এ তো সব সময় আমার ভালো চায়, এ আমার কোনো ক্ষতি চায় না। কিন্তু বেটা, আপনার মধ্যে যে ভালো স্বভাব আছে, মানুষের ভালো ভাবার যে অভ্যাস আছে, মানুষ তারই ভুল সুবিধা নেয় এবং মানুষ সেই সম্পর্কে চিন্তা করে আপনার বিরুদ্ধে নতুন নতুন ষড়যন্ত্র তৈরি করতে শুরু করে। তাই আপনাকে সময় মতো এমন মানুষের সঙ্গ ত্যাগ করতে হবে, আপনাকে সময় মতো এমন মানুষের থেকে দূরত্ব তৈরি করতে হবে। না হলে বন্ধুরা, এই লোকেরা আপনার সমস্ত সুখ আপনার কাছ থেকে কেড়ে নেবে। নিজের প্রতি বিশ্বাস রাখুন। দেখুন, পরের 24 ঘন্টায় আমার 3টি কথা বিশেষভাবে মনে রাখবেন। এই কথাগুলো বন্ধুরা আপনাকে অনেকেই বলেছে, বুঝিয়েছে, কিন্তু আজ আমি যে ভাষায় আপনাকে এই কথাগুলো বোঝাতে যাচ্ছি, এত সহজ সরল ভাষায় আপনাকে এই কথাগুলো আজ পর্যন্ত কেউ বলেনি। বন্ধুরা, পরের 24 ঘন্টার সময়ে আপনার জীবনে নতুন নতুন সুখ নিয়ে আসতে চলেছে। কিন্তু একটি কথা মনে রাখবেন, নিজের সুখগুলো গোপন রাখার অভ্যাস করে নিন। কারণ যদি ভুল করেও আপনি আপনার সুখের ঢোল বাজিয়ে দেন বা আপনি আপনার সুখ সম্পর্কে অন্য কাউকে বলে দেন, তাহলে বন্ধুরা সেই লোকেরা, অর্থাৎ যারা আপনার শত্রু, যারা আপনার পেছনে ষড়যন্ত্র করে, তারা আপনার পুরো সত্য জেনে যাবে, তারা আপনার পুরো বাস্তবতা জেনে যাবে এবং আপনাকে বরবাদ করার প্রস্তুতি নেবে। তাই যতটা সম্ভব নিজের কথাগুলো গোপন রাখুন। বলে না, দেয়ালেরও কান আছে। তাই প্রত্যেক ব্যক্তিকে আপনার জীবনের গুরুত্বপূর্ণ রহস্য বলবেন না, কারণ লোকেরা কেবল আপনার কথা শোনে এবং আপনার বিরুদ্ধেই ভুল ভুল ষড়যন্ত্র তৈরি করতে শুরু করে। অন্যদের থেকে নিজেকে তুলনা করবেন না। পরের এই 24 ঘন্টায় আপনি নিজের সম্পর্কে যতটা ভাববেন, আপনি জীবনে ততটাই এগিয়ে যাবেন। দেখুন, একটি কথা একেবারে সত্য যে আপনি কখনো কাউকে না বলতে পারেন না। যখনই কোনো ব্যক্তি আপনার কাছে সাহায্য চাইতে আসে, যখনই কোনো ব্যক্তি আপনার সাথে কথা বলতে আসে, তখন আপনি সব সময় তাকে সাহায্য করার জন্য প্রস্তুত হয়ে যান। আপনি কখনো কাউকে না বলতে পারেন না। আপনি কখনো কাউকে এটা বলতে পারেন না যে আজ আমি আসবো না বা আজ আমার দ্বারা এই কাজটি হবে না। আপনি সবসময় মানুষের সম্পর্কেই বেশি ভাবেন। আপনি সবসময় মানুষের ভালো করার কথা ভাবেন এবং এটাই ভাবেন যে আমার কারণে কেউ যেন রাগ না করে। কিন্তু এমনটা ভাবা বন্ধ করে দিন। বেটা, আপনি নিজের জন্য যতটা সময় বের করবেন, আপনি নিজেকে যতটা সময় দেওয়ার চেষ্টা করবেন, জীবন আপনাকে ততটাই সুখ দেবে। বন্ধুরা, এই সময়টা খুব চমৎকার হতে চলেছে। এই সময়টা জীবনে নতুন উন্নতি নিয়ে আসছে। কিন্তু সবার আগে আপনাকে নিজের সম্পর্কে ভাবতে হবে। নেতিবাচক চিন্তাভাবনা থেকে দূরে থাকুন। দেখুন, আপনার আত্মবিশ্বাস ভাঙার জন্য শত্রু পুরো চেষ্টা করবে। শত্রু বারবার পদে পদে আপনাকে আটকাবে, টোকাবে এবং আপনাকে এটাই বলবে যে তুমি এই কাজটা করতে পারবে না, এই কাজটা করার ক্ষমতা আমার নেই। বারবার শত্রু আপনাকে টোকানোর চেষ্টা করবে। কিন্তু যদি আপনি নিজের ভেতর থেকে নিজের আত্মবিশ্বাসকে নষ্ট করে দেন, তাহলে বন্ধুরা বুঝে নিন যে শত্রু তার ষড়যন্ত্রে সফল হয়ে যাবে। তখন আপনি চাইলেও জীবনে কিছু করতে পারবেন না। তাই সবার আগে এটা খুব বেশি জরুরি যে আপনি নিজেকে দুর্বল মনে করবেন না। দেখুন বন্ধুরা, ব্রহ্মাণ্ডে
অনেক শক্তি আছে। ব্রহ্মাণ্ডে এত শক্তি আছে যে আপনি যেমনটা ভাবেন ধীরে ধীরে সবকিছু আপনার সাথে তেমনই ঘটতে থাকে। তাই বন্ধুরা, আপনাকে কখনো নিজেকে কারোর থেকে দুর্বল মনে করা উচিত নয়, না আপনাকে কোনো জিনিসকে ছোট মনে করা উচিত। দেখুন, আপনাদের মধ্যে অনেকের স্বপ্ন আছে যে তারা বড় বড় গাড়ি কিনবে, দামি দামি মোবাইল কিনবে, নিজের বাড়ি কিনবে, যেখানে তারা তাদের পরিবারের সাথে সুখে থাকতে পারবে। কিন্তু অনেক মানুষ খুব বেশি নেতিবাচক ভাবে। অনেকে বলে যে আজকের যুগে বাড়ি কেনা কি সহজ, আজকের যুগে বাড়ি কেনা মানে পাহাড়ে চড়ার সমান, এবং আরো অনেক কথা বলে, এবং এতে এত নেতিবাচক হয়ে যায় যে তাদের জীবনে সুখ আসতে থাকলেও তাদের নেতিবাচক চিন্তাভাবনা দেখে সেই সুখ তাদের জীবনে আসতে পারে না। ইতিবাচক চিন্তা করুন, আত্মবিশ্বাসী থাকুন। এই জন্য বন্ধুরা, এখন আপনাকে যতটা সম্ভব ইতিবাচক থাকতে হবে। দেখুন, ব্রহ্মাণ্ডে অনেক শক্তি আছে। আপনি নিজের সম্পর্কে যেমন ভাববেন, আপনি নিজের সম্পর্কে যেমন চিন্তা করবেন, ব্রহ্মাণ্ড সেই ধরনের শক্তি আপনার দিকে পাঠাবে। যদি আপনি ইতিবাচক ভাবেন, তাহলে আপনার জীবনে ইতিবাচক শক্তি আসবে, এবং যদি আপনি নেতিবাচক ভাবেন, তাহলে আপনার জীবনে নেতিবাচক শক্তি আসবে। তাই এটা খুব জরুরি যে আপনি কখনো কোনো জিনিসকে বড় মনে করবেন না। যদি আপনাকে বাড়িও নিতে হয়, তাহলে আপনাকে একইভাবে ভাবতে হবে যে আমি জীবনে পরিশ্রম করব, তাহলে আমি একদিন এই বাড়িটি খুব সহজে নিতে পারবো। যদি আমি ভালোভাবে পরিশ্রম করি, তাহলে আমি এই গাড়িটি খুব সহজে নিতে পারবো। এই গাড়ি কেনা আমার জন্য কোনো বড় কথা নয়। আপনার শত্রুরা আপনাকে আটকানোর পুরো চেষ্টা করবে, কিন্তু যেদিন বন্ধুরা আপনি নিজের মধ্যে আত্মবিশ্বাস জাগিয়ে তুলবেন, সেদিন থেকে আপনাকে আর কেউ আটকাতে পারবে না। তাই সবার আগে আপনাকে আত্মবিশ্বাস হারাতে দেওয়া যাবে না। পারিবারিক বিষয়ে সতর্কতা। এছাড়াও বন্ধুরা, পরের কথাটি মনে রাখবেন যে আপনাদের মধ্যে অনেকেই এমন আছেন যারা তাদের প্রতিবেশী, তাদের আত্মীয় স্বজনদেরকে তাদের ঘরের প্রতিটি বিষয়ে হস্তক্ষেপ করতে দেন। অনেক সময় বন্ধুরা, আমাদের প্রতিবেশীরা আমাদের বাড়িতে আসা যাওয়া করতে থাকে, আমাদের ঘরের কথা শোনে এবং আমাদের বাড়িতে বসেই কথা বলতে শুরু করে। তাই এই কথাটি বিশেষভাবে মনে রাখবেন যে পরের এই 24 ঘন্টায় আপনি এই ভুলটি করবেন না। যদি বন্ধুরা আপনার ঘরের বিষয়ে লোকেরা মাত্রাতিরিক্ত হস্তক্ষেপ করতে শুরু করে, তাহলে বন্ধুরা আপনার ঘরের সুখের উপর খুব খারাপ নজর লাগতে পারে। আপনার ঘরের বিষয়গুলো যতটা সম্ভব আপনি নিজের উপর সমাধান করার চেষ্টা করুন। লোকদেরকে আপনার ঘরের বিষয়ে হস্তক্ষেপ করতে দেবেন না, না হলে লোকেরা কেবল এবং কেবল আপনার ঘরের সুখে আগুন লাগানোর কাজ করবে। লোকেরা সব সময় আপনাকে অন্যদের সাথে তুলনা করবে। লোকেরা বলবে যে এ তো এখনো সেই ব্যক্তির থেকে অনেক পেছনে, সেই ছেলেটি দেখো জীবনে কত কিছু উপার্জন করেছে, সেই ছেলেটি কত কিছু অর্জন করেছে। তাই আপনার প্রতিবেশী, আপনার আত্মীয় স্বজনদেরকে আপনার ঘরের বিষয়ে হস্তক্ষেপ করতে দেবেন না, না হলে বন্ধুরা তারা সব সময় আপনার তুলনা অন্য কারোর সাথে করতে থাকবে এবং আপনার সুখ নষ্ট করার জন্য বদ্ধপরিকর থাকবে। নতুন সুযোগ গ্রহণ করুন এবং সতর্ক থাকুন। বন্ধুরা, পরের 24 ঘন্টার সময় আপনাকে একের পর এক নতুন নতুন সুযোগ দিতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, জীবনে এগিয়ে যাওয়ার যখনই কোনো সুযোগ আসে তখন দুই হাতে সেই সুযোগটিকে গ্রহণ করে নিন। কারণ দেখুন, আপনিও জানেন যে গত কয়েক বছর ধরে আপনি আপনার জীবনে খুব বেশি হতাশ, আপনি আপনার জীবন নিয়ে খুব বেশি দুঃখী। কিন্তু বন্ধুরা, পরের 24 ঘন্টায় ভালো ভালো সুযোগ আপনার কাছে আসবে, ভালো ভালো সুযোগ আপনার কাছে আসতে চলেছে। তাই আপনি সেই সুযোগগুলো গ্রহণ করে জীবনে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন, তাহলে আপনি খুব ভালো ফলাফল পেতে শুরু করবেন। একই সাথে বন্ধুরা, আমরা আপনাকে বলে রাখি, পারিবারিক বিষয়ে সময় খুব ভালো হতে চলেছে। পরিবারের লোকেদের সাথে সময় কাটিয়ে আপনার খুব ভালো লাগবে। একই সাথে যদি অনেক দিন ধরে আপনি আপনার পরিবারের সাথে কোথাও বাইরে ঘুরতে যাওয়ার কোনো পরিকল্পনা করে থাকেন, তাহলে এখন আপনার সেই পরিকল্পনাগুলো সফল হতে চলেছে। শুধু বন্ধুরা এটা মনে রাখবেন যে যদি আপনি একা কোথাও বাইরে যাওয়ার কথা ভাবছেন, পরিকল্পনা করছেন, তাহলে একটু সতর্ক হয়ে যান, এবং বিশেষ করে সেই লোকেরা যারা তাদের ব্যক্তিগত গাড়ি নিয়ে একা যাবার কথা ভাবছেন, কারণ বন্ধুরা দুর্ঘটনার সম্ভাবনা দেখা যাচ্ছে। তাই আপনার একটু সতর্কতা অবলম্বন করা খুব বেশি জরুরি। যদি কোথাও বাইরে যাওয়ার পরিকল্পনা করছেন, তাহলে কোনো বন্ধু বা কোনো আত্মীয়কে আপনার সাথে নিয়ে যান, তাহলে বেশি ভালো হবে। অর্থের বিষয়ে সতর্কতা এবং হনুমানজির পূজা। একই সাথে বন্ধুরা, পরের এই 24 ঘন্টায় মনে রাখবেন যে অর্থের বিষয়ে প্রত্যেক ব্যক্তির ওপর চোখ বন্ধ করে বিশ্বাস করবেন না। হ্যাঁ বন্ধুরা, অর্থের বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে হলে তাহলে বুদ্ধি করে নিন। আপনি খুব সহজে মানুষের কথায় চলে আসেন, এবং লোকেরা এই সুযোগটি নিয়ে, আপনার ভালো মনের সুযোগ নিয়ে আপনাকে বিপদে ফেলে দেয়।
এই জন্য বন্ধুরা, যে কোনো কাজ করুন তো নিজে বুঝে শুনে করুন। মানুষের কথায় এসে কোনো কাজ করবেন না, না হলে বন্ধুরা আপনাকে জীবনে নতুন নতুন সমস্যার সম্মুখীন হতে পারে। একই সাথে বন্ধুরা, আমরা আপনাকে বলে রাখি, যদি আপনার বাড়িতে অনেক দিন ধরে নেতিবাচক শক্তি চলছে, অর্থাৎ কথায় কথায় ঝগড়া হয়ে যায়, ছোট ছোট বিষয়ে অশান্তি হয়ে যায়, বাড়িতে টাকা থাকছে না, বাড়িতে সুখ শান্তি নেই, তাহলে বন্ধুরা আপনাকে প্রত্যেক মঙ্গলবার মনোযোগ দিয়ে শুনতে হবে। প্রত্যেক মঙ্গলবার বন্ধুরা আপনাকে হনুমানজির মন্দিরে যেতে হবে, হনুমানজিকে প্রদীপ দিতে হবে এবং তারপর মন্দিরে বসে হনুমান চালিসা পাঠ করতে হবে। এবং বন্ধুরা আপনার বাড়ির প্রধান দরজায়, হ্যাঁ বন্ধুরা, যেখানে বাড়ির প্রধান দরজা আছে সেখানে সিঁদুর দিয়ে জয় শ্রীরাম লিখে দিন। আপনি চাইলে সেই সিঁদুর হনুমানজির চরণ থেকে নিয়ে আসতে পারেন। হ্যাঁ বন্ধুরা, আপনার বাড়ির কাছে যেখানেই হনুমানজির মন্দির হোক, আমরা আপনাকে খুব দূরে যেতে বলছি না, আপনার বাড়ির কাছে যেখানেই হনুমানজির মন্দির হোক সেখান থেকে হনুমানজির চরণ থেকে সিঁদুর নিয়ে আসুন এবং আপনার বাড়ির যে প্রধান দরজা আছে সেই প্রধান দরজায় সেই সিঁদুর দিয়ে আপনাকে জয় শ্রীরাম লিখে দিতে হবে। এতে কি হবে, আপনার বাড়িতে যত নেতিবাচক শক্তি থাকবে সেই সমস্ত নেতিবাচক শক্তি, সেই নেতিবাচক শক্তিগুলো শেষ হয়ে যাবে এবং আপনার জীবনে তারপর ছোট ছোট বিষয়ে যে অশান্তি হচ্ছে, যে কথায় কথায় ঝগড়া হচ্ছে, যে পরিস্থিতিগুলো প্রতিটি ছোট ছোট বিষয়ে খারাপ হয়ে যাচ্ছে, সেই সমস্ত পরিস্থিতি বদলাতে শুরু করবে এবং আপনার বাড়িতে সব সময় সুখ শান্তি এবং সুখের বাস হবে এবং টাকার সমস্যাও যদি চলে আসে